হ্যালো বন্ধু, আমি পিয়ালি। তোমরা দেখছো পিয়ালি কিচেন হাব। আজকের রেসিপি মাছের ডিমের বড়া। বন্ধুরা, এই রেসিপি তোমরা সাধারণত অনেকবারই খেয়েছো, তবুও এই রেসিপি এইভাবে বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে লাগবে। প্রথমে আমরা 400 গ্রাম মাছের ডিম নিয়ে নিলাম এবং মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কেটে নিলাম। নিয়ে একটা গোটা রসুন ছোটো মতন ছাড়িয়ে নিলাম। নিয়ে একটা ছোট টমেটো ছোট্ট ছোট্ট কুচি কুচি করে দিয়ে দিলাম এবং 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে সমস্ত উপকরণ একসঙ্গে দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব। দেখো বন্ধু, তোমরাও ঠিক এইভাবে মিশিয়ে নিও। দেখো ভালো করে বন্ধু চটকে চটকে একদম তোমরা মিশিয়ে নিও, যাতে মিশ্রণটা পুরো ভালোভাবে এই পেঁয়াজ টমেটো এদের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এবারে বন্ধু আমরা 1 চামচ ধনে পাউডার, 1 চামচ হলুদ পাউডার, 1 চামচ জিরে পাউডার ও স্বাদ মতো নুন নিয়ে নিলাম। নিয়ে আবার সমস্ত উপকরণের সঙ্গে এই সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধু, এইভাবেই মিশিয়ে নিও তোমরা, ভালো করে মেখে মেখে মিশিয়ে নিও। আমরাও ঠিক এইভাবেই মেশাতে থাকছি। বন্ধুরা, আমাদের এই রেসিপিগুলির মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা জানিয়ে দিও। বন্ধু, এবার আমরা 50 গ্রাম মতন বেসন নিয়ে নিলাম। নিয়ে পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম, প্রায় 50 গ্রামই লেগে যাবে। বন্ধুরা, এবার আমরা কড়ায় তেল দিয়ে দিলাম। তেলটা যখন বেশ ভালো পরিমাণ গরম হয়ে গেল, তখন আমরা এর মধ্যে ওই যে মাছের ডিমটা ভালো করে মিশিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিলাম। বন্ধুরা, আমরা কড়াতে যতগুলো এই বড়া ধরে ততগুলোই একসঙ্গে দিয়ে দিয়ে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখো, তোমরাও যতগুলো পারো এর মধ্যে দিয়ে দিও, যাতে তেলটা সবার গায়ে যায়। বন্ধুরা দেখো, এবার আমরা বড়াগুলোকে উল্টে নিলাম। বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গিয়ে লাল লাল হয়ে গেলে উল্টে নেব। নিয়ে আবার উল্টো দিকটাও সেম মতন পুরো একইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা দেখো, এইভাবে যখন পুরো একদম ব্রাউন কালার বা লালচে ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমরা এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা দেখো, আমরা আবার আমাদের যে ডিমের বড়ার মিশ্রণটা রয়েছে সেগুলো আবার এরকম ছোট ছোট বড়ার শেপ দিয়ে ভেজে নেব। বন্ধুরা দেখো, ঠিক এরকম আবার ছোট ছোট শেপ দিলাম, দিয়ে মিশ্রণটাকে আবার বড়ার মতন শেপ দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা এইভাবে তোমরা পুরো মিশ্রণটাই বড়ার মতন শেপ দিয়ে ভেজে নিও। বন্ধুরা, এই রেসিপিগুলি তোমাদের কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানিও। আর যদি এই রেসিপিগুলি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের ভিডিওগুলো পুরো দেখতে থেকো। বন্ধুরা দেখো, আমাদের এই খোলাটাও ভাজা হয়ে গেছে। এটাও সবগুলো লাল লাল করে ভেজে আমরা তুলে নিলাম। বন্ধুরা, এই রেসিপিগুলি তোমরা খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে খেতে। গরম গরম ভাত, ডাল আর এই বড়া যদি থাকে না, ও অসাধারণ লাগবে বন্ধু খেতে। এছাড়াও বন্ধুরা, তোমরা এগুলো বিকালে চা কফির সঙ্গেও খেতে পারো, খুব ভালো লাগে বন্ধু। তোমরা একবার খেয়ে দেখো কেমন লাগছে, আমাদেরকে অবশ্যই জানিও। বন্ধুরা দেখো, কি সুন্দর দেখতে হয়েছে। আজকে আমাদের রেসিপি রেডি এবং ভেতরটাও দেখে নাও বন্ধু, কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা দেখো ভেতরটা কেমন দেখতে হয়েছে, দেখে বুঝতেই পারছো বন্ধুরা এটা একটু কতটা ক্রিস্পি বা শক্ত হয়েছে বা একটু কড়কড়েও হয় এই রেসিপিটা। দেখো বন্ধুরা, আমরা গরম ভাতের সঙ্গে ডাল, সবজি আর এই বড়া নিয়ে নিলাম আজকে দুপুরের আমাদের এই খাওয়া। বন্ধুরা, তোমরাও বাড়িতে এইভাবে এই রেসিপি বানিয়ে দেখো, আর খেতে অসাধারণ বন্ধু, অসাধারণ। আর একবার তোমরা খেয়েও জানিও। বন্ধুরা দেখো, আমরা একসঙ্গেই খেতে বসে গেলাম, সবাই একসঙ্গেই বসে গেলাম, 3 জনে খেতে বসে গেছি। দেখো বন্ধু, আমাদের আজকের মেনু এই ভাত, গরম গরম ডাল আর এই মাছের ডিমের বড়া। কেমন খেতে হয়েছে রে প্রাপ্তি? খুব সুন্দর খেতে। টাটা, গুড বাই বন্ধু, দেখা হবে পরের ভিডিওয়ে।